রাজধানীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলা নিয়ে এই মুহূর্তে রাজধানীর রাজনীতি সরগরম। দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিলেন অমিত মালব্য। জনগণ মন মূলত ব্রাহ্মস্তোত্র হিসেবে রচিত জনগণ মন সংস্কৃত বাংলায় লেখা হয়েছিল। দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিচ্ছেন তিনি। দিল্লির বঙ্গভবনে যেখানে দিল্লি পুলিশ নোটিশ পাঠায়, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়, আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্রভাবে প্রতিবাদ জানায়। দিল্লি পুলিশকে ক্ষমা চাওয়ার কথা তিনি যেরকম বলে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেরকমটা বলা হয়, আলোচনার দাবি জানানো হয়। আর এবার দিল্লি পুলিশকে সার্টিফিকেট অমিত মালব্যর, তিনি টুইটও করেছেন, বাংলাদেশি শব্দে দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিয়েছেন অমিত মালব্য। বাংলা নামক কোনো ভাষাই নেই, এই দাবি অমিত মালব্যর। বাংলা ভাষা নিয়ে যুক্তি বিজেপি আইটি সেল প্রধানের। এই নিয়ে সরব হয়েছেন আইটি সেল, বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য, এবং তিনি যুক্তিও দেখিয়েছেন। তিনি এটাও বলছেন যে বাংলা নামক কোনো ভাষাই নেই, এই দাবিও করেছেন অমিত মালব্য, এবং বাংলাদেশি শব্দে দিল্লি পুলিশকে সার্টিফিকেটও দিয়েছেন অমিত মালব্য। একটু বিস্তারিতভাবে জানি আমরা, সরাসরি রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, যে দিল্লি পুলিশের নোটিশ নিয়ে বিতর্ক, তৃণমূল কংগ্রেস ক্ষমা চাওয়ার কথা বলছে, সংসদে আলোচনার কথা বলছে, সেখানে অমিত মালব্য বলছেন যে বাংলা নামক নাকি কোনো ভাষাই নেই। কি ঘটেছে, অমিত মালব্যের কি বক্তব্য? দেখো, দিল্লি পুলিশ দিল্লিতে বঙ্গভবনের আধিকারিকদের চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে একজন দোভাষীর সাহায্য চেয়েছেন। তার কারণ সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা করে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের কাছ থেকে যে নথি পাওয়া গিয়েছে সেই নথি আদতে বাংলাদেশি ভাষায় লেখা, যা আসলে বাংলা ভাষায় লেখা, তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব। কিন্তু অমিত মালবিয়া, যিনি বিজেপির আইটি সেলের প্রধান এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বিজেপির তিনি পর্যবেক্ষক বটে, তিনি আজকে যে কাণ্ড ঘটিয়েছেন তাতে রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক মহলের একাংশ তারা মনে করছেন কার্যত সেম সাইড গোল করে ফেলেছেন অমিত মালবিয়া। তিনি বলেছেন বাংলা বলে কোনো ভাষাই নেই, বেঙ্গলি বলে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। এটা অমিত মালবিয়া বলছেন। যারা বাংলা দখল করতে চাইছেন, যারা বাংলায় গিয়ে রাজনীতি করতে চাইছেন, যারা বাঙালিদের ভোট চাইছেন, তারা বলছেন বাংলা বলে কোনো ভাষা নেই। শুধু তাই নয়, তিনি বলছেন জনগণ মন, যেটি নাকি লেখা হয়েছে সংস্কৃত স্রোত হিসেবে, সেটি সংস্কৃত বাংলা আসে, তাই বাংলা নয়। অর্থাৎ কোথাও না কোথাও দিল্লি পুলিশের হয়ে লড়াই করতে একেবারে ময়দানে নেমে পড়েছেন অমিত মালবিয়া। রাজনৈতিক মহল মনে করছে এতে কার্যত রাজনৈতিকভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে বিজেপিকে, এবং বাংলায় ভোটারদের কাছ থেকে এর বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে, এমন অন্তত রাজনৈতিক মহল মনে করছে। রাজনৈতিক মহলের একটা বড় অংশ এটা মনে করছে যে অমিত মালবিয়া দিল্লি পুলিশের সমর্থন করতে গিয়ে কার্যত বাংলাকে, বাঙালিকে একেবারে প্রকাশ্যে তিনি কিন্তু অপমান করে ফেলেছেন। হতে পারে দিল্লি পুলিশ ভুলবশত লিখেছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা, কিন্তু সেটিকে ডিফেন্ড করা, এবং এই বিজেপির আইটি সেলের প্রধান, যিনি কিনা একেবারে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বসেন, সেখানে বসে যখন তিনি এই টুইট করছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, যদি তুমি দেখো এখনো পর্যন্ত এক্স হ্যান্ডেলে কার্যত লড়াই চলছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি প্রত্যেকেই এই ঘটনা নিয়ে কিন্তু এক্স হ্যান্ডেলের ইতিমধ্যেই পোস্ট করছেন। একজন এক পক্ষে, এক দল বিপক্ষে পোস্ট করছেন, এবং দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে ইতিমধ্যেই এমকে স্ট্যালিন হোক বা গৌরব গগৈ হোক, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে। বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এই কথা যখন অমিত মালবিয়া বলছেন, তখন তারা পশ্চিমবঙ্গে গিয়ে বাংলা ভাষায় কথা বলবার চেষ্টা করবেন, তারা বাঙালিদের ভোট চাইবেন, এটা কি করে হতে পারে? এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে জনগণ মন, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, জনগণ মনের কথা বলছেন, তিনি বলছেন যে সেটি বাংলায় লেখা নয়, সংস্কৃত বাংলায় লেখা, সেটি ব্রাহ্মস্তোত্র হিসেবে লেখা। এই মুহূর্তে বিতর্ক। রাজীব, ধন্যবাদ তোমাকে। দিল্লির বঙ্গভবনে দিল্লি পুলিশের নোটিশ, যেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ, আর এই নিয়ে প্রবল সমালোচনা তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেস সে বিষয় নিয়ে পোস্টও করে। সেই পোস্ট যেরকম আপনাদের দেখাবো, আর এরই পাশাপাশি অমিত মালব্যের যখন দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিয়ে এই পোস্ট আসছে, যেখানে তিনি বলছেন যে বাংলা নামক নাকি কোনো ভাষাও নেই, সেই নিয়েও তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া পেয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা কি বলেছেন শুনুন। ভাষাকে যারা সহ্য করতে পারে না, বাঙালিকে যারা সহ্য করতে পারে না, তারা এই সমস্ত কথাবার্তা বলছে।
দিল্লি পুলিশ কার কন্ট্রোলে? সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে। সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে থাকলে যা হবার তাই হচ্ছে। বিজেপির সরকার পশ্চিমবাংলাকে একটা টেরার তৈরি করার চেষ্টা করছে। বাঙালি ঠিক এর উত্তর দিয়ে দেবে। এইভাবে বাংলা ভাষাকে অপমান করা, বাঙালিদের অপমান করা বাংলার মানুষ জানে। আজকে ন্যাশনাল অ্যান্থেম বাংলা ভাষায় ভাই। হ্যাঁ, সব কিছু তো বাংলা ভাষা থেকে। বাংলাকে কি আর নষ্ট করা যায়? দুটো গুজরাটি মিলে, নরেন্দ্র মোদী অমিত শাহ মিলে বাংলাকে ধ্বংস করতে পারবে না। আর বিজেপির যেগুলো এমপি রয়েছে, বিজেপির এমপিগুলো ওদের কোনো মেরুদণ্ডবিহীন ওরা। বাঙালির আজকে বড় দুর্ভাগ্য, অমিত মালব্যর থেকে বাংলা ভাষার বিশ্লেষণ শুনতে হচ্ছে। যদিও বাংলার বিজেপির বাঙালি নেতারাও দিল্লি পুলিশের এই কর্মকাণ্ডতে অ্যাপ্রুভাল দিয়েছেন, অমিত মালব্যকে আর কি দোষ দেব? এটা আর কিছুই না, বাঙালি, ভারতীয় বাঙালিদের অসম্মান করা, ভারতীয় বাঙালিদের অপমান করা, যেটা বিজেপি ক্রমাগত করে চলেছে। এবং লজ্জা লাগছে ভাবতে, বঙ্গ বিজেপির বাঙালি নেতারাও শুধুমাত্র তাদের গুজরাটের দুই মালিককে সন্তুষ্ট করার জন্য ক্রমাগত অমিত মালব্যদের তালে তাল মিলিয়ে নেচে চলেছে। এটাই লজ্জার, এটাই দুর্ভাগ্যের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।